আসসালামু আলাইকুম। ঢাকা ক্যাপিটালস এর ফুল স্কোয়াড সম্পর্কে আজকে আলোচনা করব। আপনারা ফুল স্কোয়াডটা জেনে নিন। ঢাকা ক্যাপিটালস এর এই দলে বিদেশি এবং দেশি নামকরা প্লেয়াররা রয়েছেন। বিদেশি প্লেয়াররা কারা কারা রয়েছেন এবং নামকরা কারা কারা রয়েছেন সে বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমি বিদেশি তালিকাটা তৈরি করব। সেটা হচ্ছে, এক নম্বরে রয়েছেন উসমান খান। উসমান খান আপনারা জানেন, বিধ্বংসী একটা ব্যাটার, বিধ্বংসী একটা ওপেনার। তিনি আছেন ঢাকা ক্যাপিটালস এর। দুই নম্বরে আছেন আলেক্স হেলস। আলেক্স হেলস কিন্তু দুর্দান্ত একজন ওপেনার। বর্তমানে তিনি আইএল টি20 খেলছেন, দারুণ পারফর্ম করছেন সেখানে। তো তিনি রয়েছেন ঢাকা ক্যাপিটালস এ। তিন নম্বরে রয়েছেন দাসুন সানাকা। দাসুন সানাকাও ওই যে মুস্তাফিজুর রহমানের দলে দুবাই ক্যাপিটালস এর ক্যাপ্টেন দাসুন সানাকা রয়েছেন এই পর্যন্ত ঢাকা ক্যাপিটালস এ। চার নম্বরে রয়েছেন জবিরুল্লাহ আকবরী। তিনি আফগানিস্তান একটা প্লেয়ার, তিনি আছেন ঢাকা ক্যাপিটালস এর স্কোয়াডে। এবার দেখে নেওয়া যাক যে বাংলাদেশের খেলোয়াড়রা কারা রয়েছেন এবং ক্যাপ এবং আনক্যাপ প্লেয়াররা এখানে কিন্তু রয়েছেন। তারা কারা হলেন? প্রথমে রয়েছেন সাইফ হাসান, বাংলাদেশের টি20 সহকারী ক্যাপ্টেন, তিনি রয়েছেন ঢাকা ক্যাপিটালস এ। দুই নম্বর পজিশনে রয়েছেন তাসকিন আহমেদ। তাসকিন আহমেদ রয়েছেন, আপনারা জানেন আইএল টি20 তে দল পেয়েছেন এবং সেখানে তিনি খেলছেন, মাত্র 2টা ম্যাচ খেলেছেন, সেখানে একটা উইকেট মেবি পেয়েছেন। তাসকিন আহমেদের পরে শামীম হোসেন পাটোয়ারি। শামীম হোসেন পাটোয়ারি রয়েছেন এখানে এই জায়গাটিতে। মোহাম্মদ সাইফুদ্দিন রয়েছেন। মোহাম্মদ সাইফুদ্দিন, তাকে ঢাকাতে কিন্তু নেওয়া হয়েছে। মোহাম্মদ মিঠুন আলী রয়েছেন এই দলে। রয়েছেন তাজুল ইসলাম, রয়েছেন সাব্বির রহমান রুমন। সাব্বির রহমান রুমন আপনারা জানেন কি পরিমাণে তিনি এখন বর্তমানে ফর্মে রয়েছেন এবং তাকে ঢাকা ক্যাপিটালস চাওয়ার জন্য অনেক চেষ্টা করেছে এবং শেষ পর্যন্ত ঢাকা ক্যাপিটালস তাকে দলে ভিড়িয়েছে। নাসির হোসেন রয়েছেন এই দলে। নাসির হোসেন রয়েছেন, তোফায়েল আহমেদ রয়েছেন, ইরফান শুক্কর। ইরফান শুক্কর আপনারা জানেন উনি একজন উইকেট কিপার ব্যাটসম্যান, দারুণ ক্লাস রয়েছে ব্যাটিং এ, তিনি রয়েছেন ঢাকা ক্যাপিটালস এ। তারপর রয়েছে আব্দুল্লাহ আল মামুন, স্পিন বোলার। আব্দুল্লাহ আল মামুন তিনি স্পিন বোলার হিসেবে ঢাকা ক্যাপিটালস এ জায়গা পেয়েছিলেন। মারুফ মির্জা, আপনারা জানেন পেস বোলার মারুফ মির্জা, তিনি ঢাকা ক্যাপিটালস এ যুক্ত রয়েছেন। জহমতুল্লাহ রয়েছেন মইনুল ইসলাম। টপ পিক ঢাকা ক্যাপিটালস এর সাব্বির রহমান রুমন, সাইফ হাসান, তাসকিন আহমেদ, শামীম পাটোয়ারি, সাইফুদ্দিন, নাসির হোসেন, এরা হচ্ছেন টপ পিক। এবং বিদেশি প্লেয়ারদের মধ্যে রয়েছেন উসমান খান, রয়েছেন আলেক্স হেলস, দাসুন সানাকা। কি মনে হচ্ছে আপনাদের? কমেন্টে জানিয়ে দিবেন। আর ঢাকা ক্যাপিটালস এর স্কোরটা কেমন হতে পারে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনার কথাটা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। একটা লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামতের কথা তুলে ধরবেন। ধন্যবাদ সবাই।